আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই যাচ্ছি রাজধানীর মিরপুরে সহকর্মী মামুন ইসলামের কাছে। মামুন, জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে এরই মধ্যে নানা উদ্যোগ সরকার নিয়েছে, সেগুলো কি কি একটু আমাদেরকে জানাবেন বিস্তারিত। একই সাথে সাধারণ মানুষ কি বলছে পুরো বিষয়টি নিয়ে সেই তথ্য দেবেন। ধন্যবাদ কলি আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি মিরপুরে। আমি যে ফিলিং স্টেশনে রয়েছি, আমরা অনেক ফিলিং স্টেশন ঘুরেই কিন্তু আজকে দেখেছি যে মানুষের কিন্তু দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা দাঁড়িয়ে আছে শুধু তেলের জন্যই, এবং তারা কিন্তু বলছে যে তারা কাঙ্ক্ষিত তেল পাচ্ছে না। ঢাকার বেশ পাম্পগুলো তারা ঘুরছে, এক পাম্প থেকে অন্য পাম্প যাচ্ছে, কিন্তু তারা দেখছে যে হচ্ছে পাম্প বন্ধ। এবং আমরা আজ এই যেই পাম্পটিতে রয়েছি মিরপুরে, এই পাম্পটিতে কিন্তু রেশনিং পদ্ধতিতেই এখন পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। প্রতি বাইকে তেল দেওয়া হচ্ছে 300 টাকা করে, এবং গাড়িতে কিন্তু দেওয়া হচ্ছে 1000 টাকা করে। এবং আমরা কিন্তু এই লাইনটা, যে পাম্পের যে লাইন, এই লাইন কিন্তু দেখেছি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার চলে গিয়েছে। এবং আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যা জানতে পারি, তারা কিন্তু বলছিল যে ডিপো থেকে তারা তেল না পাওয়ার কারণেই কিন্তু তারা তেল পর্যাপ্ত দিতে পারছে না, এবং তারাও যে হচ্ছে ডিপো থেকে তেল আনবে, সেই তেলে কিন্তু তারা ওইখানে রেশনিং হচ্ছে, যার কারণে কিন্তু তারা এই সমস্যায় পড়ছে। এবং সরকার কিন্তু বলছে যে হচ্ছে দেশে পর্যাপ্ত তেল রয়েছে, তারপরে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে তেলের জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পাম্প থেকে অন্য পাম্প তারা ঘুরছে, ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে আছে। এবং আজ যেহেতু হচ্ছে যে ভ্যাজিলেন্ট পদ্ধতিতে আজ হচ্ছে টিম নামবে, এবং হচ্ছে সব পাম্পগুলোতে কিন্তু তারা পর্যবেক্ষণ করবে। এবং সরকারে কিন্তু বলা যে হচ্ছে দেশে এখন পর্যন্ত পর্যাপ্ত তেল রয়েছে। তো রাজধানী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাব খুলনায়। খুলনায় তেলের কি অবস্থা সে জানাবে। সিন্ডিকেট, ষড়যন্ত্র এবং অসন্তোষ সব মিলিয়ে কিন্তু খুলনায় জ্বালানি তেল নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আমরা সকাল থেকে কয়েকটি পাম্পে এসে দেখেছি, সেখানে কিন্তু তেলের জন্য যানবাহন চালকদের দীর্ঘ সারি। আমি যদি এই পেট্রোল পাম্পটির চিত্রটি দেখাতে চাই, এটি হচ্ছে কেসিসি পেট্রোলিয়াম। এখানে কিন্তু যানবাহন চালকদের তীব্র একটা ভিড়, একটা অপেক্ষমান সারি, এবং পাশাপাশি কিন্তু ভোগান্তি আছে। যে জটিল সমীকরণটি এখানে সামনে এসেছে, সেটি হচ্ছে পেট্রোল মালিক যারা, তার অভিযোগ করছেন যে ডিপো থেকে তাদেরকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না, এবং চাহিদা অনুযায়ী তেল না দিয়ে রেশনিং পদ্ধতিটা তেল দেওয়া হচ্ছে। এবং এজেন্ট যারা কিনা খোলা বাজারে তেল বিক্রি করে, গ্রাম অঞ্চলে যেখানে কিনা ফিলিং স্টেশন নাই, সেখানে সেই এজেন্টদের কিন্তু তেল সরবরাহ ডিপো থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এই কারণে কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে ডিপো কর্তৃপক্ষ যেটা বলছে যে তাদের যে গড় হিসাব বিগত বছরের তুলনায় সেই পরিমাণ, সেই বিক্রির দিকে লক্ষ্য রেখেই কিন্তু প্রতিদিন পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। ডিপো থেকে বলা হচ্ছে তেল সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু একেবারে উল্টো চিত্র কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে। এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কিন্তু চাহিদা মতো তেল মিলছে না। এই পেট্রোল পাম্পে যখন আমরা এসেছি তখন দেখেছি যে প্রায় 2-3 ঘন্টা অপেক্ষা করেও মাত্র 200 টাকার পেট্রোল কিন্তু সংগ্রহ করতে পারছেন তারা। যানবাহন চালকদের অভিযোগ, এই তেল সংগ্রহ করতে গিয়ে দিনের অধিকাংশ সময় তাদেরকে ব্যয় করতে হচ্ছে, এবং একটা অনিশ্চয়তা অবস্থার মধ্যে রয়েছে। তো এই কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে, এটা আসলে কেউ বলতে পারছে না। এবং এখানে আসলে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই কিন্তু এই জ্বালানি তেল নিয়ে সময় পার হচ্ছে। তো এই ছিল খুলনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরছি স্টুডিওতে জান্নাতুল কলির কাছে। কলি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।